হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো মূলা শাকের নিচে যে ছোটো মূলা থাকে তা দিয়ে লইটা শুটকির তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে মূলা শাকের নিচে যে ছোটো মূলা থাকে তা আমি নিয়ে নিলাম, ডাঁটা সহ নিতে হবে। এখন এই মূলাগুলা আমি ভালো করে ছিলে মাঝখান দিয়ে একটা করে টুকরো দিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। এখন রান্না করার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একদম বেরেস্তা করে ভাজতে হবে না, একটু নরম হয়ে আসলেই শুটকিগুলা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব। এখন পেঁয়াজটা নরম হয়ে আসছে, এর মধ্যে শুটকিগুলা আমি দিয়ে দিলাম। এই শুটকিগুলা আমি ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। ওই লইটা শুটকিগুলাই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে শুটকিটাকে ভেজে নেব। শুটকিটাকে যত ভালো করে ভাজা হবে তত সুন্দর একটা ঘ্রাণ আসবে, ওই কারণে আমি ভেজে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সব মশলা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে শুটকিটাকে ভেজে নেব। শুটকিটা মশলার সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এখন এই লইটা শুটকির মধ্যে আমি মূলাগুলা দিয়ে দিব। মূলাগুলা আমি এই শুটকির মধ্যে দিয়ে দিলাম। মূলাটা দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে যে পানি দিব ওই পানিতেই আমার রান্নাটা হয়ে যায়। আমি এখন মূলাটাকে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি তরকারিটা একটু নেড়ে দিলাম। তরকারিটা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি মূলার তরকারিটা নেড়ে দিলাম। এখনও অনেক পানি আছে, ওই কারণে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি পানিটা শুকিয়ে গেছে, মানে শুটকির এই মূলার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো লইটা শুটকি দিয়ে ছোটো মূলার তরকারি? একবার রান্না করে খেয়ে দেখেন। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন কতটা মজা হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।